আমি ইউএসএ যাবার পরেও তোমার সাথে যোগাযোগ রাখবো। এখান থেকে আমেরিকা কিন্তু খুব বেশি দূরে না, জাস্ট একটা ফিজিক্যাল ডিস্টেন্স। আমি যদি অন্য কারোর সাথে এঙ্গেজও হয়ে যাই তারপরে তোমার সাথে কথা বলবো। অলরেডি সাইড করে ফেলেছো আমাকে? আর কিছু? তোমার কলোনিতে রাজস্থানী একটা দোকান আছে না, ওদের আচারটা খুব ভালো, সবসময় ওটা আমাকে পাঠাবে। অবশ্য তুমি চাইলে যে কোনো কিছুই পাঠাতে পারো, আমি কিছু মনে করবো না। আচ্ছা তাই? এক মিনিট। দেখো, আমরা একটু পার্সোনাল কথা বলছিলাম, দুজনের একান্ত কথা, কিউট সুইট। আমি সব শুনেছি। সব শুনেছো? অলমোস্ট। শুনলে শুনেছো, আমাদের আরো কথা বাকি আছে। এখন একটু দূরে গিয়ে দাঁড়াও প্লিজ। বল, কি বলছিলি মুখপুরি? কি কি আবার লোভ দেখি আমাকে ইউজ করবি? কি বলছো এসব? কি ইউজ করেছি? কি করেছো বাবু? লাইফ ধ্বংস করেছো আমার। স্টুপিডের মতো এসব কি বলছো তুমি? স্টুপিড কাকে বলছিস? কানের নিচে একটা দিলে না চেহারা জিওগ্রাফি পাল্টে যাবে। তোর সঙ্গে থাকার চেয়ে ভালোই হবে। তোমার বেবি কি বলছিল? আমি কালই বাড়ি চলে যাব। কালই? কিভাবে যাবি তুই? ওই কোমল নয়নীকে জুয়েলারি সহ এখানে ভাগিয়ে এনেছিস, এখন ওকে ছাড়া ফিরবি কি করে? বাপি শোন না, তোর এই কোমলের দেখি অনেক পাওয়ার। ওই এমন অভিশাপ দিয়েছে সোনিয়া তোকে ছাকাই দিয়ে দিল। চলো দেখে তো দেখাচ্ছি। ছি, ওর সাথে চ্যাটিং করে মনে হচ্ছে ডিসকাউন্টে ঝামেলা কিনছি। ইটস ওকে, ইটস ওকে। এই চিপসটা দে। আচ্ছা, আমি তো সোনিয়াকে ভালোবাসি, তাই না? ওর জন্য তো গ্রাম ছেড়ে এখানে পালিয়ে এসেছি। হ্যাঁ, তাহলে ব্রেকআপ হওয়ায় আমার কষ্ট লাগছে না কেন? আমার শুধু এই কথা ভেবে রাগ হচ্ছে যে ও সাথীর সামনে কেন ব্রেকআপটা করলো। আমার দেবদাস টাইপ ফিলিং হচ্ছে না কেন? আমার কি মন বলে কিছু নেই নাকি? হ্যাঁ, নাকি মনটা পাথর হয়ে গেছে? আরে রে, তুই দেবদাস হতে চাচ্ছিস তো? এই একটা ডাবল পেক বানা। হয়েছে হয়েছে হয়েছে। এটা নে, চোখ বন্ধ কর, এক টানে মেরে দে, তারপর সোনিয়ার কথা ভাবতে থাক। তখন মন না, শিরায় উপশিরায় এমনকি রক্তকণায় দেবদাসের মতো দুঃখী দুঃখী একটা ফিল হবে। কাম অন, ডু ইট। আমি চোখ বন্ধ করে গিলে ফেলে সোনিয়ার কথা ভাবছি। হ্যাঁ, কিন্তু আমি সাথীকে কেন দেখতে পাচ্ছি? এসব কি বলছিস কি তুই? বলছিস ভাই? কিছুই বুঝতে পারছি না। আরে শোন না, আরো একবার ট্রাই কর, আরেক পেক বানা জলদি। হ্যাঁ, কনগ্রাচুলেশন ভাই, তুই যে ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট এটা প্রমাণিত। শাবাশ। এই সাথীর কল। হ্যালো হ্যালো। হ্যালো শিনু। হাই। হাই, তুমি ঠিক আছো? ইয়া আম ওকে। এমনি তোমার খোঁজ নিতে ইচ্ছা হলো। কাছের কেউ কষ্টে থাকলে আমার তার জন্য চিন্তা হয়। সত্যি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, থ্যাংক ইউ। বাই। দেখুন নাইরু সাহেব, গ্রামে আমাদের ইজ্জত নষ্ট করবেন না। আরে চুপ থাকো কোটেশ্বর রায়, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ইজ্জত তো তোমার পোলায় আগেই নষ্ট করছে, এখন আর কিছু বাকি আছে নাকি? হ্যালো আন্টি। কিছু মনে করো না বাবা, এবার টাকা দিতে পারছি না। কিন্তু আন্টি, যে টাকা দেন সেটা তোর মা শোধ করে দেয়, তাই না? এবার গ্রাম থেকে টাকা আসবে না, গ্রামে ওরা টাকার অভাবে আছে। আমি তো শুনেছি ঋণের কারণে ওদের ঘর বাড়ি সব নিলামে উঠেছে, টাকা দিতে পারবো না। এখন তুমি চলে যাও। কিছু তো একটা করতে হবে। ওর মাকে টার্গেট করতে হবে। ববি ভাই, কি হয়েছে? ভিডিও আপলোড করে দেই, দেখা তো দেখি। লম্বা চুলের জন্য কি করবেন? সি কি লিখছস ফালতু টাইটেল, এমনি লিখলে কেউ দেখবই না, তার চেয়ে লেখ এত লম্বা আর কারো হতে পারে, একদিনে লাখ ভিউ হইব। আরে ববি ভাই, ভিডিওই তো চুল নিয়া। আরে আমিও তো চুলের কথাই কইছি, দেখার পরে বুঝা যাইব। শোন ববি, তোকে আমার একটা কাজ করতে হবে।
জলদি শেষ নমস্কার কর। ম্যাডাম। আসলে আপনার সাথে একটু কথা ছিল। বলুন। একটু পার্সোনাল কথা ম্যাডাম। ও রাঙাবাবু, ম্যাডাম। তুমি একটু বাইরে যাও। একটু একটু বেশি না, 5 মিনিট। বলুন, কি বলবেন? তেমন কিছু না, আমি সিসি রোডের একটা কন্ট্রাক্ট পেয়েছি ম্যাডাম। আপনি জানেন নিশ্চয়ই। তো ও অনেক বড় কন্ট্রাক্ট। রড, বালু, সিমেন্টে অনেক টাকা খরচ হয়ে যাবে। তার উপর যা দাম বেড়েছে, আপনি যদি একটু হেল্প করতেন, টেকনিক্যাল স্পেসিফিকেশনে একটু এদিক ওদিক, ব্যাস, আর কিছু না, তাতেই হয়ে যাবে। বাকিটা আমি ম্যানেজ করে নেব। কত দেবেন? 25 লাখ দিতে পারবো। কন্ট্রাক্ট অনেক বড় বলছেন, কিন্তু দেবেন মাত্র 25 লাখ। ম্যাডাম, এর বেশি দিতে পারবো না। আরও তো কতজন আছে, আপনি 25-এ মেনে নেন। ঠিক আছে। কিছু এনেছেন? এনেছি ম্যাডাম, 2 লাখ অ্যাডভান্স। ভাই কি অবস্থা, কাজ হয়েছে নাকি?